চলবলা এলাকায় যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমনের একটা বীজতলা, এটা আমাদের ট্রেতে বীজ তৈরি করা হয়েছে। এখানে আমাদের 15 জনের আওতায় আমাদের বিধান 93 এই আমাদের এখানে 1400 ট্রে, আমাদের 1400 ট্রেতে আমাদের এই চারা উৎপাদন করা হয়েছে। এবং এই যে ট্রে 1400 ট্রে চারা আছে, এই চারা দিয়ে আমরা আশা করতেছি কমপক্ষে 75 থেকে 80 বিঘা আমরা এটা রোপণ করতে পারবো। তো এইটার অনেকগুলো মানে সুবিধা। এই চারা বয়স মাত্র আজকে হলো 9 দিন। এই 9 দিনের চারা আমরা আশা করতেছি হয়তো 15, 16 বা 17 বা 18 দিনের চারায় আমরা লাগানোর উপযোগী হয়ে যাবে। আসলে এই যে আমাদের একটা উদ্যোক্তা, আমি এখানে আমাদের সোহাগ রানা, সোহাগ আমি আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। যে আমাদের সোহাগ, ও আমাদের একজন কৃষি উদ্যোক্তা। তার এই উদ্যোগে সে এখানে এই যে এতগুলো 1400 ট্রে তৈরি করছে এবং সে হয়তো কৃষক পর্যায়ে এটা হয়তো 500 থেকে 600 টাকার মধ্যে সে এটা রোপণ করে দেবে চারার টাকা সহ। এটা একটা বিশাল একটা মানে সুযোগ। তার কারণ আপনারা এই আমাদের এই মৌসুমে বলেন না কেন, যে কোনো মৌসুমে আমাদের এগ্রিকালচার এখন লেবার সংকট একটা প্রকট আকার ধারণ করে মৌসুমে। তো মৌসুমে আমরা লেবার পাই না। এখন লেবারের অভাবে যদি আমাদের রোপণ সময়টা দীর্ঘায়িত হয়ে যায় বা রোপণ সময় পিছিয়ে যায়, তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের ফলন অনেক কমে যাবে। তো সেইখান থেকে উত্তরণের সহজ উপায় হলো আমাদের যন্ত্রের সাহায্য। তো উন্নত বিশ্বে যখন আমরা পদার্পণ করব বা তার আগে প্রারম্ভে এখনই আমাদের দেখেন যে এগ্রিকালচার আমাদের লেবারের অনেক সংকট। এখন এই মুহূর্তে আমাদের রোপণ চলছে। রোপণ কার্যক্রম আমাদের এই কালীগঞ্জ উপজেলা অলরেডি মনে হয় 45%-এর বেশি আমাদের ট্রান্সপ্লান্টেশন হয়ে গেছে। কিন্তু ম্যাক্সিমাম জায়গায় দেখবেন যে আপনার মানে অনেক লোকের জমি রেডি করে বসে আছে, লেবার পাচ্ছে না। এটা আমাদের জন্য একটা বিশাল একটা সমস্যা। তখন লেবারের সংখ্যা তো যদি কমে গেছে, তো এখন লেবার তো মানে একটা লেবার তো কোনোভাবেই যন্ত্রের সমকক্ষ কাজ করতে পারবে না। আমাদের যান্ত্রিকরণের একটা সুবিধা হলো কি যে আমাদের সময় বাঁচাবো, খরচ কমাবো। যে কাজটা হয়তো আমার মানুষ করবে 3টা লোক, আমার যে যত সময় নেবে হয়তো যন্ত্র দেখা যাবে সেই 3টা লোকের সারাদিনের কাজ হয়তো সে 1 ঘন্টায় বা 1.5 ঘন্টায় করে ফেলতেছে। এই সুবিধাটাই আমরা নেব। এবং আমরা আশা করব যে আপনারা যারা এখনো এই সুবিধাটা নিচ্ছেন না, আমাদের এখানে আমাদের এই যে কৃষি উদ্যোক্তা জনাব রাজু সাহেব আছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই যে উনি এই আপনাদের চারা সহ, আপনি যদি কোনো চারা সহ আপনার জমি লাগাই দিবে, সেক্ষেত্রে 1200 টাকা পার বিঘা আপনি তার হলো কস্টিং পড়তেছে। অথচ আপনি যদি নিজস্ব চারা দিয়ে শুধু আপনি যদি লাগাইতে চান, সেক্ষেত্রে আপনাকে 1200 টাকা দিতে হবে অথবা 1500 টাকা দিতে হবে। তারপরেও কিন্তু আপনি সময় মতো লোকটা পাবেন না। হয়তো আজকে আপনার দরকার, উনি বলবে যে ভাই আজকে আমার হবে না, আগামীকাল বা পরশু হবে। এই জন্য যন্ত্রের ব্যবহারটা বাড়ানো লাগবে। এবং সরকার কিন্তু এই জন্য আপনাদেরকে সহযোগিতা দিচ্ছে যে 50% ভর্তুকি দিয়ে আপনি যন্ত্র নেওয়ার একটা সুযোগ কিন্তু তৈরি হয়েছে। আপনি এটা নেবেন, এটা ছিল আমার কথা আর কি। তো আমরা আশা করি সামনের দিনগুলোতে এই রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে চারা রোপণের সংখ্যাটা আরো বাড়বে এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে এটা বিশেষ অবদান রাখবে। ধন্যবাদ। কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের তুষভান্ডার ব্লকে উপসহকারী কৃষি অফিসার জনাব মৃণাল কান্তি রায়ের ব্লকে প্রথমেই ধন্যবাদ জানাই মৃণাল কান্তি বাবুকে এবং সেই সাথে এখানকার যে উদ্যোক্তা রাজু আহমেদ এবং তার যে টিম, তারা 3-4 জন মিলে যে এখানে প্রায় 2000-এর মতো ট্রে এখানে তারা ট্রেতে চারা উৎপাদন করছে আমন ধানের। প্রথমে তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই যে তারা এখানে অনেক পরিশ্রম করছেন। ওই সময় আসলে প্রচুর বৃষ্টিপাত থাকে, চারা করা আসলে অনেক কঠিন হয়ে যায়। তারপর এরা করছেন, এরা পুরো টিমকে আমি ধন্যবাদ জানাই। আর এটা আসলে আমি মনে করি যে উদ্যোক্তা হিসাবে রাজু আহমেদ ওনার এটা শুরু। আমি মনে করবো যে আগামী বড় মৌসুম এবং আউশে তারা এখানে যে 2000 ট্রে করছে, এটা আরো বাড়বে, 2 গুণ 3 গুণ হয়ে যাবে। তারা 4000 5000 ট্রে করবে। এখানে 4-5টা ভ্যারাইটি আছে, 75 আছে, 93, 95, বিধান 87 এবং এখানে তুলসীমালা নামে একটা আমি শেরপুর জেলার একটা ব্র্যান্ডিং ধান নিয়ে আসছিলাম, তুলসীমালা। এই তুলসীমালাটা এখানে উনি করছে। তো যাই হোক, এটা ভালো। আর এই মৌসুমে আমি মনে করি যে বীজতলাটা এটা চমৎকার একটু বীজতলা হয়েছে। আর আমরা কৃষকদের যে পরামর্শ দিয়ে থাকি এই রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে ট্রেতে বীজতলা করার জন্য, আমাদের এমনিতে নর্মাল সিজনে করতে গেলে সাধারণত 7 থেকে 8 দিন, এই চারাটা যখন আমরা জমিতে লাগাই তখন কিন্তু 7 থেকে 8 দিন এটা একটা রিকভারি টাইম লাগে। কিন্তু যখন আপনি এই ট্রের বীজতলাগুলো লাগাবেন, তখন কিন্তু আপনার এই 7-8 দিন সময় লাগবে না। লাগার সাথে সাথে কিন্তু শিকড়টা জমিতে বসে যাবে। তো এটা একটা ভালো দিক। আর আমি মনে করি তারা যে পরিশ্রম করছে তারা অবশ্যই বাহবা পাওয়ার যোগ্য। রাজু আহমেদ উনি একজন শিক্ষিত উদ্যোক্তা এবং ওনার টিম সবাই মিলে পরিশ্রম করছেন।
এটা ডিডি স্যার একটু পরে আসবেন, উপপরিচালক স্যারের উপস্থিতিতে আমরা এখানে প্রায় যেহেতু 200 বিঘার একটা টার্গেট করছি উপজেলায়, এখানে আছে প্রায় 2000 ট্রের মতো। চলবলা ব্লকে আছে, রবিউল সাহেব ব্লকে আছে এখানে 1400 থেকে 1500 ট্রে, উত্তর দলগ্রাম ব্লকে আছে 4 থেকে 500 ট্রে, এবং কাকিনা ব্লকে আছে এখানে 200-300 ট্রে। এই টোটাল মিলে আমাদের প্রায় 200 বিঘার একটা টার্গেট আছে এই আমন মৌসুমে পুরো কালীগঞ্জ উপজেলায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ট্রেতে বীজতলা দিয়ে আমন ধান রোপণের। এখন দেখা যাক সবকিছু যদি ফেভারে থাকে ওয়েদার, এবং আগামীতে আমরা চিন্তা করতেছি যে এটা ডাবল আকারে এই ট্রের সংখ্যাটা আমরা বাড়াবো। তো ঠিক আছে, ধন্যবাদ। এবং সবার প্রতি উদ্যত আহ্বান থাকতেছে যে যার যেখানে সুযোগ আছে এভাবে ট্রেতে বীজতলা করেন, এবং এই ট্রে দিয়েই এবং রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে লাগান। আর একটা এটা সুবিধা হলো যে এনারা এখানে কৃষকের লিস্ট করেছেন এই 200 বিঘার, এনাদের এখানে যে সবগুলো কৃষকেরই লিস্ট করেছেন, করার পর এনারা কি করবে যে এই ট্রে দিয়ে যে বীজতলাটা সাপ্লাই দিচ্ছে এইটা এবং লাগা, এই দুইটা মিলে 1000 থেকে 1200 টাকা এরা নেবে। এমনিতে নর্মাল ওয়েতে দেখা যায় যে 1 বিঘা অথবা 27 শতকের যদি দোন লোকালি বলি স্থানীয়ভাবে, এই 27 শতকের দোনে কিন্তু এনারা 1200 থেকে 1300 টাকা ধার লাগা নেয় কৃষকরা এখানে। আর যদি বীজতলা বাবদও যদি 500 টাকা খরচ হয় আমি ধরি, তাহলে এক বিঘাতে কিন্তু তাদের মোটামুটি 1700 থেকে 1800 টাকা খরচ হয়। তো সেখানে যদি কৃষক রেডিমেড চারা থেকে করে মাত্র 1000 টাকায় পেয়ে যায় দুইটাতেই, এটা আমি মনে করি যে সবাই এটা গ্রহণ করবে। তো যাই হোক, আর এই যে বীজতলার এই চারা উৎপাদনের যে ব্যবসা, এনাদের রাজু আহমেদ এবং ওনার টিম এই ব্যবসার সামনের দিকে আরো সাফল্য পাক, সাফল্যমণ্ডিত হোক, আরো বৃদ্ধি পাক, এই প্রত্যাশা রাখছি। সকলকে আমার শ্রদ্ধার সহিত অভিনন্দন। আমি মৃণাল কান্তি রায়, উপসহকারী কৃষি কর্মকর্তা, কালীগঞ্জ উপজেলা তুষভান্ডার ইউনিয়নে তুষভান্ডার ব্লকে কর্মরত। আমার এখানে টোটাল 100 বিঘার জন্য আমি রাইস ট্রান্সপ্লান্টারে লাগানোর জন্য মানে বীজতলা তৈরি করছি ট্রেতে। এখানে আমার মোট ভ্যারাইটি আছে 5টি। একটা হলো বিনা 75, বিনা 17 আছে, আর লোকাল ভ্যারাইটির মধ্যে একটা আছে তুলসীমালা, বৃধান 73 আছে, বৃধান 75 আছে, এবং বৃধান 93 আছে আর কি। আমি আশা করি যে এটা যতই দিন যাচ্ছে এটা ততই ব্যাপক আকারে বৃদ্ধি পাচ্ছে। এটার মেইন কৃষকরা এখানে সবচেয়ে বেশি আগ্রহী হচ্ছে যেখানে কুশির সংখ্যাটা। আমরা যদি হাত দিয়ে বপন করি সেখানে দেখা গেল কুশিটা কম হয়, আর রাইস ট্রান্সপ্লান্টারের মধ্যে লাগালে নির্দিষ্ট দূরত্বের চারাটা পড়ে এবং কুশির সংখ্যা অটোমেটিকলি অনেক বেশি হয়, এবং যতই দিন যাচ্ছে এটার ব্যাপক আকারে চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এবং আশা করি আগামীতে আমার এখানে উদ্যোক্তা বেশ কয়েকজন তৈরি হচ্ছে। আচ্ছা কৃষক ভাইরা, আমরা কৃষি সম্প্রসারণ অফিস থেকে কালীগঞ্জ উপজেলা কৃষি অফিস থেকে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান লাগানোর উদ্দেশ্যে, ধানের চারা লাগানোর উদ্দেশ্যে এই বীজতলা করা এবং ট্রেতে বীজতলা আমরা করেছি। এবারে ট্রেতে চারা করার পরে আমরা এই যে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে এই চারাগুলো জমিতে লাগানোর ব্যবস্থা করেছি, এবং আমরা এবারে এখানে 120 বিঘা জমির উদ্দেশ্যে আমরা 2000 ট্রে চারা উৎপাদন করেছি। এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের জমিতে লাগানোর জন্য আমরা কথা বলেছি, এবং তারা কেউ কেউ অর্ডারও করেছে। এবং আমরা বীজ চারা উৎপাদন সহ জমিতে চারা লাগিয়ে দেওয়া পর্যন্ত, যন্ত্রের মাধ্যমে চারা লাগিয়ে দেওয়া পর্যন্ত আমরা 1000 থেকে 1200 টাকার মধ্যে লাগানো খরচ পর্যন্ত আমরা এর মধ্যে কভার করে নিচ্ছি। আশা করা যায় আমরা আগামী বড় মৌসুমে আরো ব্যাপকভাবে লাগাতে পারবো ইনশাল্লাহ।